পাড়ার মধ্যে দেহ ব্যবসা চলার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ি এলাকায়। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এক স্বামী পরিত্যক্তা তরুণীর বাড়িতে দীর্ঘদিন ধরে বহিরাগত পুরুষদের যাতায়াত চলছিল। এদিন রাতেও এক যুবক দীর্ঘক্ষণ ওই বাড়িতে অবস্থান করলে প্রতিবাদ জানাতে যান স্থানীয়রা। অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় এক যুবককে হেলমেট দিয়ে মারধর করে অভিযুক্ত বহিরাগত যুবক, যার ফলে তার মাথা ফেটে যায়। এমনকি প্রতিবাদী একাধিক মহিলার উপর শারীরিকভাবে নিগ্রহের অভিযোগও উঠে আসে। এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসীরা অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। এখানে একটা লোক এই বাড়িতে আসে, এটা বউটা 2 নম্বরে কাজ করে। ওই লোকটা প্রতিদিন আসা যাওয়া করে, এছাড়া অনেক লোক আসা যাওয়া করে। তো তখন আজকে লোকটা যখন যাচ্ছিল, তখন এখান থেকে আমি যাচ্ছিলাম, এখানে দাঁড়াইছিলাম। এখানে দাঁড়ানোর পরে লোকটাকে বললো যে তুমি এখানে কি করতে আছো। তখন লোকটা বললো আমি এখানে টিভি রিচার্জ করতে আছি, মানে প্রতিদিন। তখন বলার সঙ্গে সঙ্গে ওদের বাড়ির থেকে ওই ছেলেটা আর ওরা এসে হেলমেটটাতে বাড়ি মারছে, আমার পায়ের মধ্যে লাথি মারে এখানে তুলে দিচ্ছে। মানে আমি এমনি হ্যান্ডিক্যাপ লোক, আমি হাইটে বাড়ি যাচ্ছিলাম, আমি স্কুল এখানে বসেছিলাম, তো আমি হাইটে বাড়ি যাওয়ার সময় এখানে দাঁড়াইছি মানে দেখার জন্য। তখন আমাকে মেরে ফেলে দিচ্ছে। তো ওই লোকটা এরকম প্রতিদিন আসে। তো আমাদের পাড়ার মহিলারা বললো যে এটা তো ঠিক না, আগেও বলছে। তো আজকে ওকে বলার পরে ও আমাদের উপরে আগেই মনে করে আক্রমণ করলো যে আমাদের হ্যাঁ, যে বউটা এখানে থাকে তাকে চিনি, আর ছেলেটাকে চিনি না, কিন্তু ছেলেটাকে আসা যাওয়াতে এখন তাতে দেখি প্রতিদিন চেনা যায়। মেয়েটা এখানেই বাসিন্দা। যারা এসছে মানে যে এসছে ওর বাড়ি দেবীনগরে না কোথায় সেটা সঠিক বলতে পারবো। কি মনে হচ্ছে আপনাদের এখানে কি করে? এখানে ও মনে করে 2 নম্বরই কাজ করে, ও শারীরিকভাবে 2 নম্বরই কাজ করতেছে। আরো লোক আসে যায়। কতদিন ধরে চলছে এরকম প্রায় 3-4 মাস ধরে চলছে। মহিলা কি একাই থাকে বাড়িতে? মহিলা থাকে, মহিলার একটা ছেলে থাকে। আজকে যেরকম ছিল, আজকে মহিলার ছেলে আর একটা দিদি ওরা রাস্তাতে ঘোরাঘুরি পাহারা দেয়, আর ওরা বাড়িতে এরকম করে। কি কি চলে মানে একটু যদি খোলাখুলি বলেন। উনি এখানে দেহ ব্যবসা করে। আপনারা কি চাইছেন? আমরা যাচ্ছি, এখানে উনিকে রাখা যাবে না। উনি এরকম যদি করে পাড়ার মধ্যে এরকম করা যাবে না, পরিবেশ নষ্ট হচ্ছে। আর ওইটাই আমরা ওখানে দাঁড়াতে যাওয়ার সময় ওই দাদাটা বলছিল, যার মাথা ফাটিয়ে দিচ্ছে, ও বলাতে আমি যাওয়ার সময় দাঁড়ায় দেখলাম, দেখাতে সঙ্গে সঙ্গে ওরা নাইমে আমাদের উপরে ভাবছে আমিও আছে এরকম, আমি হ্যান্ডিক্যাপ লোক, আমি পা এমনি ভাঙা। তখন আমাকে এখানে লাথি মেরে ফেলে দিয়েছে, ওর মাথা ফাটিয়ে দিচ্ছে। এরকম ভাবে ওরা আমাদের ওরা যে ছেলেটা এখানে আসে, আজকে আসছিল, ওই লোকটা মারছে। তখন আমরা ছিলাম এখানে 2 জন, ওরা ছিল 4-5 জন, বলতে ওরা ছিল ওখানে বাড়ির 3 জন, আর ওই ছেলেটা 4 জন। ওরা ছেলেটা এমনি নাইমে হেলমেটে যেভাবে মারছে, তারপরে লোকজন আসছে। প্রোগ্রাম বলে, ঠিক আছে, নিয়মিত মহিলাটা বাড়িতে ব্যবসা শুরু করছে। আমরা এর আগেও হাতে নাতে ধরছিলাম। তখন উনি সবার কাছে প্রমাণিত কেন্দ্রে গুনে বলছে যে আমার নাকি ওর নামে সদস্য মানে প্ল্যান করছি ওকে ধরার জন্য, ওকে নোংরামি করার জন্য। ওর বাড়ি থেকেও বাপের বাড়ি থেকে কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নোংরামি করার জন্য। ঠিক আছে, প্রায় লোকটা আসে 1 দিন 2 দিন, যখনই আসে তখন এবার লাইনের কাজ করতে আসে। রাত 12টা 1টা 2টা 3টার সময় ওই পিছনের গেট থেকে বের করে দেয়। পাড়ার ছেলেরা যারা বাইরে বসে মাঠে, তারা দেখছে। আমরা ভাগে ভাগে ছিলাম। একবার আমরা ধরছি, কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি। হাসুয়া নিয়ে আজকে যখন ধরছি আমরা সবাই মিলে, পাড়ার সব মহিলাগুলো মিলে ধরতে গেছি, হাসুয়া নিয়ে বসে আছে। ও যখনই পালাইতে নিচে, তখন দাদা যে সুদর্শন দাদা ধরতে গেছে, ও হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে। ওকে মেরে পা কেটে দিয়েছে, দাদার মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমরা ওই যে দিদি শাড়ি ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, পরে আমরা সবাই মিলে গেছি। উনি হাসপাতালে বসে, যে আসবে তাই কাটবো। আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কাউকে কিছু বলতে দিব না। একজন না, একটা মানুষ না, ওর বাড়িতে অনেক রকমের ছেলে যায়। আমরা এটা চাচ্ছি ব্যবসাটা বন্ধ করতে। দেহ ব্যবসা শুরু করেছে, এটা অনেক দিন থেকেই চলছে, 4-5 মাস। আর ওখানে কি করতো সেটা তো আমি বাড়ির কথা বলতে পারবো না। আমি ওখানে কি করতো, দাদা বৌদি কিসের জন্য বের করছে সেটা আমি বলতে পারবো না। যেহেতু ওরা বলছিল যে ও খারাপ মেয়ে ছিল, তার জন্য দাদা বৌদি বের করছে। আমরা অতটা বিশ্বাস করিনি। যখন এখানে আসে পাড়ার মধ্যে বলছে এই ছেলে খারাপ, ওই ছেলে ওকে প্রপোজ করে, ওই ছেলে ওকে অফার দেয়, প্রত্যেকবারে কথা বলে এর বড় অফার দেয়, এর বড় অফার দেয়, সবসময় কথা বলে। এই মহিলাটা এমন দরজাল মহিলা। পরে লোকটাকে নিয়ে আসে, লোকটাকে প্রত্যেকবার নিয়ে আসে রাত্রেবেলা, অর্ধেক রাত। মহিলাটার নাম হলো কৃষ্ণা দত্ত। বাড়ি এই যে আমাদের বাড়ির পাশেই বাড়ি। না, নিজের বাড়ি। বাড়ি থেকে বের করে দিচ্ছে দাদা বৌদিরা। পরে এখানে বাড়ি বানায় আছে। বাড়িতে থাকে ওর ছেলে, বাস, আর কেউ থাকে না। আর যখনই লোক নিয়ে আসবে তখন ওর দিদি বা ওকে দাদা, ওর ভাই ছেলেকে পাহারা দিয়ে বসায় দেয়। পাহারা যে তুই দেখবি কেউ আসে কিনা, ছেলে পাহারা দেয়। ওই নীতিমতো ঘরের মধ্যে ব্যবসা শুরু করে। ওনার স্বামী নেই? ওনার স্বামী নেই, ওনার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে। কি চাইছেন? আমরা চাচ্ছি পরিবেশটা নষ্ট হচ্ছে, আমরা চাচ্ছি এটা একটা সংশোধন, কোনো মীমাংসা করুক, যেন এরকম নোংরামি না করে। ওর দেখা দেখি আরো মানুষ খারাপ হবে।
তাই না? আমরা চলতে বসতে খারাপ হচ্ছে মানুষ। স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম। তাতে কোনো ব্যবস্থা হয়নি? না, বলছে যে তোমরা ধরো, হাতে নাতে ধরো। তারপরে এই যে আজকে পেয়েছি, ধরেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিল স্যার। তারপরে কি করলো? স্যার নিয়ে গেল। ও বলছে ওরা তো অভিনয় করছে, নাটক করছে, আমরাই ধরে ছেলেটাকে মারছি, লোকটাকে আমরা মহিলারা মিলে পিটিয়েছি। তারপরে বলছে যে ওকে বলে নাকি অজ্ঞান হয়ে গেছে, নাটক করতেছে, দাদাকে মারছে, দাদা তো গেল এখন হাসপাতালে। কি চাইছেন আপনি? আমরা চাইছি যেন এই পরিবেশটা নোংরা না হয়, নোংরামি যেন না করে, বাস শাস্তি চাইছি, বাস এক কথায় শাস্তি। আমরা শাস্তি। পাশাপাশি এলাকার মেম্বার জগন্নাথ দাস তিনি কি বলছেন শুনে নেব। আপনার নাম কি দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছেন? আমার নাম জগন্নাথ দাস, আমি এখানকার মেম্বার। কি হয়েছে আপনার এখানে? আমার এখানে বলতে বছরখানেক হলো, বা আর একটু কমই হবে মনে হয়। হ্যাঁ, ওই মেয়েটা, একটা মেয়ে, এর বিয়ে হয়েছিল আগে রায়গঞ্জে। রায়গঞ্জ বিয়ে হয়েছিল, তারপর ডিপোজি হয়ে দাদার বাড়িতে ছিল। অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে দাদারা কিছু টাকা দিছে, এই সাইডেই অল্প একটু জায়গা নিয়ে ওখানে বসবাস করে। আচ্ছা, পরে তো আমি কিছুদিন আগে এমনি ওরা একটু শুনতে পাচ্ছিলাম কোন লোক নাকি আসে দেবীনগর থেকে। আচ্ছা, হ্যাঁ, এরকম। তো পাড়ার লোকেরা মোটামুটি ওকে ধরার জন্য ইয়ে করছিল। হ্যাঁ, তো আজকে মানে আসছে, তখন পাড়ার লোক আর কি ইয়ে করছে, পাড়ার মহিলারা গেছে। তো ওর মধ্যে একটা ছেলেও ছিল, ও একটা পাড়া প্রতিবেশী একজনকে মাথার মধ্যে ইয়ে করছে, কি করেছে? আঘাত করেছে। আচ্ছা, হেলমেট দিয়ে মারছে, অনেকটা ফেটে গেছে। হ্যাঁ, তারপরে পাড়ার লোক খেপে গিয়েছে, পাড়ার লোক খেপে গিয়ে ওর উপরে চড়া হয়েছে, মারধর করছে। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে ওকে মানে হসপিটাল কি জানতে পারছেন এখানে, মানে কি করতো উনি? কি করতো উনি? স্থানীয় মানুষজন অভিযোগ করছে যে এখানে হ্যাঁ। গৃহ ব্যবসা চালাতো। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে কি একজনই আসতো না একাধিক লোকজন আসতো? আগে থেকে, আমি তো একজনের কথাই শুনছিলাম। আচ্ছা, কিন্তু স্থানীয় মানুষজন বলছে অনেকজন আসতো। হ্যাঁ, স্থানীয় মানুষজন বলছে যে অনেকজন আসতো। আপনি জানতেন বিষয়টা? আমি অতটা ডিপলি জানতাম না, একটু হালকা জানতাম যে একজন আসে। একদম আপনার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্ব এরকম একটা? ঢিলছোড়ার দূরত্ব হইলেও আমাকে অনেকটা ঘুরে আসতে হয়। আচ্ছা, হ্যাঁ, অনেকটা ঘুরে আসতে হয়। আমার এদিক দিয়ে তো রাস্তা নেই। এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, মানুষজন বলছে যে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এরকম হলে পরিবেশ নষ্ট তো হবেই। ব্যবস্থা নেবেন? কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, বাড়িতে সব বিয়ে করছে, এখন দেখা যাক কালকে কি হয়। ব্যবস্থা তো নিতেই হবে একটা। ঠিক আছে। তবে এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এলাকাবাসী চাইছেন স্থায়ীভাবে এমন কর্মকাণ্ডের অবসান হোক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।